চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে 28শে ফেব্রুয়ারি, আর তার আগে রাজনীতির চ্যালেঞ্জার পাল্টা চ্যালেঞ্জ চলছে জোর কদমে। মানুষ পরিবর্তনের পক্ষে দেবে। আগস্ট মাসে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকবে না, প্রাক্তন হবে। মুখ্যমন্ত্রীর ভাঁওতাবাজিটা হাতে নাতে ধরা পড়েছে। মানুষ আর যাই হোক ভোটের অধিকার কেড়ে নেওয়ার যারা চেষ্টা করেছে তাদেরকে ভোট দেবে না। তাই জন্যে সামনের নির্বাচনে সবথেকে বড় শত্রু হিসেবে সাধারণ মানুষ দেখছে বিজেপিকে। আর অন্যদিকে মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল তা কিন্তু এখনো অব্যাহতই থাকলো। আপনাদের মনে করিয়ে দেবো, গত সোমবার সর্বোচ্চ আদালত মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে স্পষ্ট করে দিয়েছে যে মাইক্রো অবজারভার নয়, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরও অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসাররা। মাইক্রো অবজারভাররা শুধুমাত্র তাদের কাজে সাহায্য করবেন। গত সপ্তাহে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন শুধু ৮৩০০ মাইক্রো অবজারভার এবং বিজেপি শাসিত রাজ্য থেকে রোল অবজারভার নিয়োগ করা হয়েছে, যাতে নির্বাচন কমিশনের অফিসে বসে এআই দিয়ে মাইক্রো অবজারভাররা সব নাম ডিলিট করতে পারে। আর এই বিষয়ে আইনজীবীরা কি বলেছেন শোনাবো। তাহলে সুপ্রিম কোর্ট কিন্তু এই যে রায়টা দিয়েছে তাতে সময় বৃদ্ধি থেকে সবকিছুর মধ্যে এটাই আসছে, মানুষের যে হয়রানি সেটা যেন না হয়। সুপ্রিম কোর্টের রায়ের ফলে যারা সাধারণ নাগরিক তারা নিশ্চয়ই উপকৃত হবে। সেদিন মুখ্যমন্ত্রী সওয়ালে বলেছিলেন যে মাইক্রো অবজারভাররা বাইরে বিজেপি শাসিত বাইরের রাজ্য থেকে আসছে। তখন নির্বাচন কমিশনের থেকে বলা হয়েছিল পর্যাপ্ত অফিসার পশ্চিমবঙ্গ সরকার দেয়নি। সেই চাপে পশ্চিমবঙ্গ সরকার ৮৫০৫ জন গ্রুপ বি অফিসারকে দিতে বাধ্য হলো। মাইক্রো অবজারভার কেন? তখনই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে আদালতে দাঁড়িয়ে ৪ঠা ফেব্রুয়ারি জানানো হয়েছিল যে রাজ্যের পক্ষ থেকে অফিসার দেওয়া হয়নি বারবার চাওয়া সত্ত্বেও, এবং সেই কারণেই তারা ভিন রাজ্য থেকে মাইক্রো অবজারভার নিয়োগ করেছেন। এরপরে রাজ্যের পক্ষ থেকে বলা হয় তারা অফিসার দিতে প্রস্তুত। শনিবার কিন্তু জানানো হয়, এবং সোমবার যখন সুপ্রিম কোর্টে হিয়ারিং হয় তখন কিন্তু রাজ্যের পক্ষ থেকে জানানো হয় যে ৮৫০৫ জন অফিসার তারা দিচ্ছেন। কিন্তু তারপরও জটিলতা একেবারেই কাটেনি। গ্রুপ বি গ্রেডের অফিসার দেওয়ার কথা ছিল, কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে যাদের দেওয়া হয়েছে তারা সবাই কিন্তু গ্রুপ বি অফিসার নন। ঠিক কি পরিস্থিতি তৈরি হলো, তাহলে এরপর নির্বাচন কমিশন কি করবে, কথা বলবো। রুমা পাল রয়েছেন টেলিফোন লাইনে। রুমা, দেখো ৮৫০৫ জনের এদের তালিকা কিন্তু আপাতত স্ক্রুটনি করবে কমিশন, এবং বলা হচ্ছে যে অনেকের নাম এরকম রয়েছে যারা এইআরও হিসেবে কাজ করছেন, তাহলে তাদের আবার মাইক্রো অবজারভার হিসেবে কাজে কিভাবে নেবেন? অন্যদিকে এটাও ঠিক যে এদের লগ ইন ক্রিয়েট করতে কিন্তু ৬ থেকে ৭ দিন সময় লাগবে। এবং সব থেকে বড় কথা, ইতিমধ্যেই কিন্তু সিও দপ্তর থেকে রাজ্যের তরফ থেকে একেবারে তাদের যে একদম রিপোর্ট চাওয়া হয়েছে বায়োডেটা সহ, বায়োডেটা অর্থাৎ তাদের যে ভিজিলেন্স ক্লিয়ার এবং তাদের পুঙ্খানুপুঙ্খ তাদের যে ডিটেল, এই ৮৫০৫ জন যে যারা কাজ করবে তাদের ডিটেল চাওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি যে কমিশনের বক্তব্য যে বেশিরভাগ ক্ষেত্রে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং লোয়ার এবং আপার ডিভিশন ক্লার্ক রয়েছে, এবং সেক্ষেত্রে অনেকেই কিন্তু এইআরও হিসেবে কাজ করছে। এটা নিয়ে প্রশ্ন উঠছে। অন্যদিকে জানিয়ে রাখি কালকেই কিন্তু সিও দপ্তর থেকে সমস্ত ডিও অর্থাৎ জেলা নির্বাচনী আধিকারিক যারা জেলা শাসক রয়েছেন তাদের কাছে চিঠি গেছে। যদি কাল বিকেলে ৫টার মধ্যে কিন্তু জয়েন করার কথা ছিল, যদি কেউ জয়েন করে থাকে ততক্ষণ তাদের জয়েনিং হবে না যতক্ষণ তাদের বায়োডাটা যাচাই করবে না এবং তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে কমিশন, তারপর তাদের নিযুক্ত করা হবে। এবং এই মর্মেই কিন্তু চিঠি গেছে। এবং অবশ্যই যদি কেউ কালকে জেলা নির্বাচনী আধিকারিক বা ইআরওর কাছে কেউ জয়েন করে থাকে তাহলে তাদের তালিকা সিও দপ্তরে পাঠানোর নির্দেশ। অর্থাৎ ৮৫০৫ জন কবে জয়েন করবেন, কিভাবে জয়েন করবেন, কোথায় জয়েন করবেন, কবে প্রশিক্ষণ হবে, এটা নিয়ে কিন্তু এখন অবশ্যই প্রশ্ন চিহ্ন রয়েছে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে বলা হচ্ছে যে এদের লগ ইন ক্রিয়েট করতে কিন্তু ৬ থেকে ৭ দিন সময় লাগবে। অর্থাৎ একদম শেষ লগ্নে এসে এই ৮৫০৫ জনের কি কাজ সেটা কমিশন ঠিক করবে, কবে ঠিক করবে, এটাই সব থেকে বড় প্রশ্ন। রুমা, ধন্যবাদ। মাইক্রো অবজারভার নিয়োগকে কেন্দ্র করে যে জটিলতার সৃষ্টি হয়েছে তা নিয়েও শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। নির্বাচন কমিশন যে অযোগ্য অপদার্থ কোর্টের পরপর অর্ডারের মধ্য দিয়ে সব পরিষ্কার। আবার একই রকম ভাবে যদি ৮৫০০ গ্রুপ বি দেবার যোগ্যতা সরকারের থেকেই থাকে, এখন দিতে পারছেন, তাহলে গত ৩ মাস ধরে দেননি কেন? অক্টোবরের শেষ থেকে আমরা এই নাটকটা দেখছি। চিত্রনাট্য লিখেছে বিজেপি আর নাটকটাকে মানুষের সামনে পেশ করছে ইলেকশন কমিশন। নিজেরাই কতবার ডেট বারবার চেঞ্জ করেছে, সারা মানুষ বিভ্রান্ত, মানুষকে চূড়ান্তভাবে হয়রানি, থাকবে নাম কি থাকবে না,
এরকম অবস্থা স্বাধীন ভারতবর্ষে কেউ দেখেনি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।